কৃষি প্রধান দেশে কৃষক সরিয়ে শোষণ করছে কে? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের পাঠ্য বই বলে, আমাদের বক্তৃতা বলে, আমাদের পোস্টার বলে, কিন্তু আজ একটি সহজ প্রশ্ন, যদি দেশ কৃষি প্রধান হয় তবে কৃষক কেন গরিব? ধান ফলায় যে মানুষটি, তার ঘরে কেন 3 বেলা খাবার নিশ্চিত না? আজ আমরা প্রশ্ন করব রাষ্ট্রকে নয়, কৃষককে, স্লোগানকে নয়, বাস্তবতাকে। কৃষি প্রধান দেশ মানে কি? আমরা বলি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষি প্রধান দেশ মানে কি? কৃষকের ক্ষমতা, কৃষকের আয়, কৃষকের সিদ্ধান্ত, নাকি শুধু কৃষকের শ্রম? বাংলাদেশে প্রায় 40% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত, কিন্তু জাতীয় আয় কৃষকের অংশ খুবই কম। কৃষক উৎপাদন করে, অন্যরা দাম ঠিক করে, এটাই প্রধান বৈষম্য। ফসল ফলায় কৃষক, লাভ করে কে? একজন কৃষক ধান ফলাতে যা খরচ করে, বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রম, ঋণের সুদ, কিন্তু ফসল উঠলে বাজারে গিয়ে শোনে এই দামেই নাও, না নিলে পচবে। ধানের দাম পড়ে যায় ঠিক হারভেস্ট সিজনে। কেন? কারণ কৃষকের গুদাম নেই, সংরক্ষণ নেই, অপেক্ষা করার ক্ষমতা নেই, কৃষক বাধ্য। আড়তদার শক্তিশালী। এটা বাজার নয়, এটা প্রাইস ট্র্যাপ। ছোট জমি, বড় দারিদ্র। বাংলাদেশে অধিকাংশ কৃষকেরা জমি আধা একর, 1 একরও কম। এই জমিতে প্যাক চলে, পুঁজি জমে না, যন্ত্র কেনা যায় না, ঝুঁকি নেওয়া যায় না। ফলে কৃষক চিরকাল আটকে থাকে সার্ভাইভাল মোডে। কৃষি হয়ে যায় পেশা না, পানিশমেন্ট। ঋণ আছে, কিন্তু কৃষকের জন্য না। ব্যাংক ঋণ, কাগজপত্র, জামানত, সুপারিশ। কৃষকের হাতে এসব নেই। ফলে সে যায় মহাজনের কাছে, এনজিওর কাছে। সুদ 30%, 40%, কখনো 60%। ফসল উঠতেই ঋণ শোধ, হাত শূন্য। এই ঋণ ব্যবস্থা কৃষককে বাঁচায় না, বেঁধে রাখে। জলবায়ু কৃষকের বিরুদ্ধে যুদ্ধ। বাংলাদেশের কৃষক লড়ে বন্যা, খরা, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টি। এক মৌসুম নষ্ট মানে কয়েক বছরের দারিদ্র্য। কিন্তু কার্যকর কৃষি বীমা নেই, ক্ষতিপূরণ দেরিতে আসে, সিদ্ধান্ত, আয়ের পথ নেই, বিকল্প আয়ের পথ নেই। কৃষক একা, ঝুঁকি পুরোপুরি তার। প্রযুক্তি আছে, কৃষকের কাছে নেই। আমরা শুনি স্মার্ট এগ্রিকালচার, ডিজিটাল ফার্মিং, এআই ইন এগ্রিকালচার, কিন্তু মাঠে প্রশিক্ষণ নেই, যন্ত্র নেই, বাজার তথ্য নেই। প্রযুক্তি থাকে সেমিনারে, পাওয়ার পয়েন্টে, প্রজেক্ট রিপোর্টে, কৃষকের হাতে নয়। শহর বাঁচাতে গ্রাম গরিব। রাষ্ট্র চায় সস্তা চাল, সস্তা খাবার, মূল্য নিয়ন্ত্রণ। এর মূল্য দেয় কৃষক। শহরের প্লেটে ভাত রাখতে গ্রামের ঘরে অভাব ঢোকে। এটা কি উন্নয়ন, নাকি নীরব পোষণ, নাকি নীরব শোষণ? কৃষক পোস্টারে আছে, নীতিতে নেই। কৃষক দেশের মেরুদণ্ড, কিন্তু সিদ্ধান্ত টেবিলে কৃষক নেই, নীতি প্রণয়নে কৃষক নেই, সম্মানে কৃষক নেই। ফলে কৃষকের সন্তান কৃষক হতে চায় না, কৃষি ভবিষ্যৎ হারায়। তাহলে প্রশ্নটা আবার করি, কৃষক গরিব বলেই কি দেশ কৃষি প্রধান, নাকি দেশ কৃষি প্রধান বলেই কৃষক গরিব রাখা হয়? সমাধান কথা নয়, সিদ্ধান্ত। সমাধান অসম্ভব নয়। কৃষককে বাজারে অংশীদার করতে হবে, মধ্যস্থভোগী কমাতে হবে, বাস্তব কৃষি বীমা চালু করতে হবে, প্রক্রিয়াজাতকরণ বাড়াতে হবে, কৃষককে সম্মান প্লাস ক্ষমতা দিতে হবে। কৃষককে ভর্তুকি নয়, ওনারশিপ দিতে হবে। একটা দেশ সত্যিকারের কৃষি প্রধান হয় তখনই যখন কৃষকের ঘরে অভাব থাকে না, আর তার সন্তানের চোখে ভবিষ্যৎ থাকে। আজ প্রশ্নটা আপনার, আমরা কৃষি বাঁচাতে চাই নাকি শুধু স্লোগান? কমেন্ট করুন, শেয়ার করুন।